অঙ্গনওয়াড়ির ছবি তো আপনাদের দেখালাম, আর এবার হাওড়ার ছবি দেখাবো। হাওড়ার বালি পুরসভার ছবি, যেখানে বিভিন্ন ওয়ার্ডে জমে রয়েছে জঞ্জালের স্তূপ। দেখতেই পাচ্ছেন ভ্যাট একেবারে উপচে পড়ছে, রাস্তায় চলে আসছে ময়লা। রাস্তার অর্ধেকটাই আবর্জনায় ভর্তি, এবং নিয়মিত এই আবর্জনা তোলা হয় না। বালি পুরসভা আবর্জনা তোলে না, এমনটাই বাসিন্দাদের অভিযোগ। এটা পুরো একটা ভাগাড় হয়ে গেছে, আর যখন বর্ষাকালে তো আমরা যেতেই পারি না। পুরো ড্রেনের জল, গুয়ের জল সব এখান দিয়ে যাওয়া আসা করে, ওর মধ্যেই পারি আমাদের কাজে যেতে। কাউন্সিলর বলছে আমরা কোথায় ফেলবো, এখানে কোনো জায়গায় ফেলার জায়গা নেই বলে এখানে ফেলছে। তা আমরা এইসব গুমুত পাড়িয়ে কাজে যাচ্ছি, ঘরে যাচ্ছি, এগুলি তো ঠিক। শরীর খারাপ হচ্ছে রীতিমতন। দেখতেই পাচ্ছেন নর্দমা উপচে জল উঠে আসছে রাস্তায়, আর সেই জঞ্জাল নর্দমার জল পেরিয়েই নিত্যদিন মানুষের যাতায়াত। পুরো প্রশাসক তিনি কি বলছেন এই বিষয়ে শোনাবো। আমাদের বালি পৌরসভার যে গার্বেজ কালেকশন হয়, সেই গার্বেজ চাঁদমারি ট্রেঞ্চিং গ্রাউন্ডে ওখানে ডিসপোজাল হয়। তা কদিন ধরে চাঁদমারি ট্রেঞ্চিং গ্রাউন্ডের সামনের যে ড্রেনটা আছে ওটা ব্লক থেকে সারানো হচ্ছে। ন্যাচারালি আমাদের যতগুলো গাড়ি ওই চাঁদমারি ট্রেঞ্চিং গ্রাউন্ডে যায় সেটা যেতে পারছে না। আশা করছি ওই ড্রেনটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, এবং সপ্তাহখানেকের মধ্যে এই যে সমস্যাটা এটা আমরা সমাধান করে ফেলতে পারবো। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাবো সেটা হচ্ছে নিউজ 18 বাংলায় এই খবর দেখানো হয়, এবং এই খবর দেখানোর জেরেই কিন্তু বালি পুরসভার কর্মী থেকে পুরো আধিকারিকরা তারা পৌঁছে গেছেন ঘটনাস্থলে। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গিয়েছে আবর্জনা পরিষ্কারের কাজ। দেবাশিস, তার মানে নিউজ 18 বাংলায় খবর দেখানোর পরেই এই তৎপরতা, এই কাজ শুরু হলো? এতদিন ধরে যে কাজ হয়নি। অবশ্যই সেটাই কিন্তু এই ছবিতে পরিষ্কার হচ্ছে। তার কারণ গতকাল আমরা যেখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম সেখানে জল জমে হয়েছে। আজকে আসার পরেই খবর সম্প্রচারের 2 ঘন্টার মধ্যে সেই এলাকা শুকনো হয়ে গেল, এবং তার ভূমিকায় কারা? সেই পুরসভার প্রাক্তন কাউন্সিলররা। আজও কিন্তু দেখা মিলল না বালি পুরসভার যে প্রশাসক দেবব্রত পাল, তার কিন্তু দেখা মিলল না। তিনি পথেও নামলেন না, তিনি শুধু অজুহাত দিয়ে গেলেন। পথে নামলো কারা? বালি পুরসভা বা হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলররা পথে নেবে। অবশেষে পুরসভার আধিকারিক কর্মীদের নিয়ে সঙ্গে নিয়ে সেই জঞ্জাল পরিষ্কার করলেন। তবে কেন এতদিন চুপ করে থাকতে হয়েছিল? দায়িত্ব নেই বলে কি কাউন্সিলররা তারা চুপ করে বসে থাকবে? তাদেরও কিন্তু দাবি রয়েছে। তাদের দাবি হচ্ছে যে তারা শুধুমাত্র পুরসভাকে জানাতে পারে এই সমস্যা রয়েছে, তার বাইরে তাদের কথায় কর্মীরা কাজ করে না। ফলে পুরসভার আধিকারিক যারা ছিল তারা এতদিন চুপ করে বসেছিল। অবশেষে এই খবর সম্প্রচার পর অবশেষে নড়ে চড়ে বসলো। দিনের বলতে পারি 12টায় সেই খবর সম্প্রচার হয়, 2টো থেকে জঞ্জাল পরিষ্কার কাজ শুরু করে দিল বালি পুরসভা। বালি পুরসভার যেখানে যেখানে জঞ্জাল ছিল সেখান থেকে জঞ্জাল তুলে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখন কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? যখন ট্রেঞ্চিং গ্রাউন্ডের অভিযোগ করছিলেন ট্রেঞ্চিং গ্রাউন্ডে কাজ হচ্ছে সেই কারণে যেতে পারছে না, তাহলে এখন কোথায় গেল? অবশ্যই সদিচ্ছার অভাব যে ছিল তা কিন্তু পরিষ্কার। এবং অবশেষে নিউজ 18 বাংলা আরও একবার হাওড়া শহরের যে বেহাল পরিস্থিতি খবর তুলে ধরলো, এবং সাময়িক বলা যেতে পারে, কারণ জানি না বা প্রতি এলাকার লোকেরাও বলছে আগামীকাল কি হবে জানি না, তবে নজর আমাদের থাকবেই। আবার আবর্জনা জমলে আবার আমরা রুখে দাঁড়াবো, আবার আমরা খবর করব। অবশেষে বলা যেতে পারে বালি পুরসভার একাধিক কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর তারা ঘটনাস্থলে আছে, এবং ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। এবং আমাদের সূত্রে যা খবর, এইবারে যারা কাউন্সিলর ছিলেন তাদেরকে 7টা জোন হিসাবে ভাগ করে এই আবর্জনা পরিষ্কার বা বিভিন্ন পরিষেবা নিয়ে কিন্তু নতুন করে কমিটি গঠন করে কাজ করতে চলছে বালি পুরসভা। অবশ্যই নিউজ 18 বাংলার খবরের জেরে। একেবারেই দেবাশিস, তার মানে বোঝাই যাচ্ছে যে নিউজ 18 বাংলার খবরের জেরে যেখানে এইভাবে নোংরা, দুর্গন্ধ, নর্দমার জল উপচে রাস্তায় চলে আসছে, সেই নোংরার মধ্যে দিয়ে নিত্যদিনের যাতায়াত ছিল, সেই নোংরা কিন্তু এক নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে গেল। পুরসভার কর্মী থেকে পুরো আধিকারিকরা তারা ঘটনাস্থলে পৌঁছে গেলেন, আবর্জনা পরিষ্কারের কাজ শুরু হয়ে গেল। কিন্তু সেখানেও আমরা দেখলাম শুধুমাত্র কয়েকজন প্রাক্তন কাউন্সিলর তারা উপস্থিত ছিলেন। যেখানে আমাদের এই মালগুলো স্টক হয় সেইখানে একটা কাজ চলছে, ড্রেনের কাজ, এবং তাই জন্যে এই মালগুলো 2-4-5 দিন ধরে যাচ্ছিল না।
এবং মালি মিউনিসিপ্যালিটি এসআই থেকে শুরু করে সবাই মাঠে নেমেছেন। আর একদিন মধ্যে আর আপনি আমার লাগছে না কোথাও মাল দেখতে পারবেন, সমস্ত জঞ্জাল ক্লিন হবে। চোখে পড়েছিল এবং নিশ্চিতভাবে মিডিয়াও আজকে দেখে, নিউজ 18ও দেখিয়েছে। থ্যাংক ইউ, দেখানোর জন্য থ্যাংক ইউ। কিন্তু এই যে কাজ হয়